মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো? হযরত মুসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে দেখলেন মদিনার বাচ্চারা, মদিনার ইহুদিরা, মদিনার মানুষেরা আশুরার দিনে রোজা রাখে। মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো? ইহুদিরা সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আশুরার দিনে রোজা রাখার পেছনে একটা কারণ আছে। হযরত মুসা কালিমুল্লাহকে আমার রব্বুল আলামিন আল্লাহ এই দিনেতে বাঁচিয়ে দিয়েছিলেন, যেদিনে ফেরাউনের লোক লস্কর, ফেরাউনের বাহিনী যেভাবে ধাওয়া করেছিল, দরিয়া পার হয়েছিলেন, দরিয়ার ওপর দিয়ে আমার আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছিলেন। মুসা নবী এবং মুসা নবীর সঙ্গে সাথীদেরকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্য এই আশুরার দিন যখন আমাদের সামনে এসে পৌঁছে যায়, যখন এই মহরমের 10 তারিখ এসে পৌঁছে যায়, এই দিনেতে আমরা একটা করে রোজা রাখি, মুসা নবীকে ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা এই মহরমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহ নবী সেই সময় বলে, আমার সাহাবীরা তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা রাখো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কটা রোজা রাখবো? একটা রাখবো না দুটো রাখবো? আল্লাহ নবী, ইহুদিরা একটা রাখে, আমরাও কি একটা রাখবো না দুটো রাখবো? আল্লাহ নবী সেই সময় বললেন, সাহাবীরা শুনে রেখে দাও, তারা যদি মুসা নবীকে ভালোবেসে রোজা রাখতে পারে, মুসা নবীর সঙ্গে সম্পর্ক তাদের থেকে আমাদের বেশি। ওয়া সাহাবীরা, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো, কিন্তু মনে রেখে দিও ইহুদিদেরকে অনুসরণ করে নয়, ইহুদিদেরকে মনে করে নয়। কারণ হাদিস পাকের মধ্যে নবী জানিয়ে দিয়েছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। এই আমার সাহাবীরা শুনে রেখে নাও, ইহুদিদেরকে অনুসরণ করে নয়, বরং আমরা রোজা রাখবো তারা যেমন একটা রোজা রাখে, আমি রাসূলুল্লাহ বলি আমরা একটা করে নয় দুটো করে রোজা রাখবো। আর আমি রাসূলুল্লাহ বলি, আগামী বছর যদি আমি হায়াতে থাকি, মুহররম মাস যদি আগামী বছর পাই, আমি রাসূলুল্লাহ দুটো রোজা রাখবো। জোরে হয় না? আরো জোরে বলেন। মুহাদ্দিসিন কিরামগণের মতে, ফাকিহগণের মতে, পরের বছরে আমার নবী আর মুহররম মাস পাননি, তার আগে তার ওফাত হয়ে গিয়েছিল। মুহররম মাস পাওয়ার আগে তিনার ওফাত হয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি ইন্তেকাল হয়েছিলেন। তাই মুহাদ্দিসিন কিরামগণের মতে, যেহেতু রাসূলুল্লাহ দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদির জন্য দুটো করে রোজা রাখা হলো উত্তম। বলবেন না? আরো জোরে হয় না? এই জন্য উম্মতে মুহাম্মাদিকে দুটো করে রোজা রাখাটা হলো উত্তম। তার আগে পর্যন্ত রাসূলুল্লাহ কিন্তু একটা রোজা রেখেছে। সমস্ত নবী আম্বিয়ারা সব আশুরার দিনে রোজা রেখেছে, কিন্তু নবী বললেন আগামী বছরে আমি হায়াতে থাকলে ইনশাআল্লাহ দুটো রোজা রাখবো। এই যে মুহাদ্দিসিন কিরামগণের মতে, যেহেতু নবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন, তাই উম্মতে মুহাম্মাদিকে দুটো করে রোজা রাখতে হয়। তাই আমরা দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনে রেখে দেন। তাই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লামাতুত তালকিন নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আশুরার রোজা রাখার ফাজিলাতগতভাবে তিনি ব্যাখ্যা করে তিনটে পদ্ধতি তুলে ধরেছেন। প্রথম পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, 9, 10, 11, যেটা আপনি বলছিলেন, তিনটে রোজা রাখা। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, 9, 10 অথবা 10, 11, দুটো রোজা রাখা। আর
তৃতীয় পদ্ধতি হলো একটা রোজা রাখা, যেটা রাখা হলো অনুচিত, না রাখাটাই ভালো, রাখলে মাকরুহ হতে পারে। যেহেতু নবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই আমাদেরকেও দুটো করে রোজা কমপক্ষে রাখতে হবে ইনশাআল্লাহ। আশুরা রোজা রাখলে কি হয়, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আশুরার দিনে নামাজ পড়লে কি হয়, আল্লাহ ইচ্ছা করলে হাজার হাজার বছর দিনে আপনার কি বলে আশুরার রোজা রাখলে কি হয়, আল্লাহ ইচ্ছা করলে 10টা রোজা রাখলে কি হয়, আল্লাহ ইচ্ছা করলে 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দিতে পারে। এইগুলো হলো কাজ, ঢোল বাজানো নয়, লাঠি খেলা নয়, বুকের উপরে চাবড়ানো নয়, হাই হোসেন বলে চিৎকার করা নয়। এগুলি হচ্ছে আমাদের করণীয়। আর আগে যেগুলো বলছিলাম ওগুলো বর্জন করা, এই বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দেওয়া আর করণীয় কাজগুলোকে করা, তবে আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবা শরীরকে দিয়ে মুহররম মাসের অনেক ঘটনা আছে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। নবীর আওলাদদেরকে যেমন শহীদ করে দেওয়া হয়েছিল, নবীর সাহাবীদেরকেও শহীদ করা হয়েছিল। রাসূলুল্লাহর জামাতা হযরতে শেরে খোদা আলীকে রাসূলুল্লাহর জামাতাকে কুফার মানুষেরা শহীদ করে দিয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়বেন বলে রওনা দিয়েছেন। দুশমনের দল পেছন দিক থেকে এসে গর্দানে তলোয়ার মেরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করেছিলেন। হযরতে ওসমান হুজুরকে শহীদ করা হয়েছিল, হযরতে হামজাকে শহীদ করে দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহর বড় নাতিকে শহীদ করা হয়েছিল, রাসূলুল্লাহর ছোট নাতিকে শহীদ করা হয়েছিল, কোলের শিশু বাচ্চা হযরত আসগর রাদিয়াল্লাহু তাআলা কেও শহীদ করে দেওয়া হয়েছিল। এভাবে দুশমনের দল সাহাবীদেরকেও শহীদ করে দিয়েছেন, নবী বংশের আওলাদদেরকে শহীদ করেছেন, তাবিঈনদেরকেও শহীদ করে দিয়েছেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় নবীদেরকে, একাধিক নবীদেরকেও পর্যন্ত সেই সময়কার মানুষেরা, বেঈমান মুশরিক কাফেররা নবীদেরকেও পর্যন্ত শহীদ করে দিয়েছিল। এই জন্য বেঈমানরা যতই পারুক না কেন, ইমামদাদিওকে যতই কষ্ট দিক না কেন, যতই অত্যাচার করুক না কেন, যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, যারা প্রকৃত নামাজি হয়ে গিয়েছেন, যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গেছেন, যারা ইমানদার হয়ে গিয়েছেন, তাদেরকে শরীয়ত থেকে কখনো বিমুখ করে দিতে পারে না, কখনো শরীয়ত বহির্ভূত কাজ তাদের মধ্যে দেখাতে পারে না, কখনো শরীয়ত থেকে তাদেরকে ভুলিয়ে রাখতে পারে না। এই জন্য জালেমদেরকে আল্লাহ 100% শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছে, আমি ধরি না কিন্তু ধরবো যখন, তাকে আর ঘুরে ঘাস খেতে দেব না, চর্বিত ঘাসের নাই বানিয়ে দেব। এই জন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, সুন্দর করে বলেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এরকম একাধিক আয়াত দিয়েছেন, দিয়ে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে সতর্ক করে দিয়েছেন, ওরে বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, জালেমরা যত ইমানদার দিগকে কষ্ট দিক না কেন, নিশ্চিত ভাবে আমি আল্লাহ তাদের জন্য আযাব রেডি করে রেখেছি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন,
সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলে, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলে, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ সুন্দর করে বললেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি জালিমেরা পার্থিব আমার শাস্তিগুলো দেখে যদি উপলব্ধি করে নিত। কেন যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে বলতে পারছেন না? যেটা কেউ পারে না সেটা পারে কে? আল্লাহ। যখন আমার আল্লাহ দিলেন আয়লা, পারলে তোরা সামলা, যখন দিলেন লাইলা, পারলে তোরা সামলা, যখন আমার আল্লাহ দিলেন জাপানের বজ্রপাত, করে দিলেন সব উপকার, যখন আমার আল্লাহ দিলেন, যখন আমার আল্লাহ দিলেন আমফান, করে দিলেন পুরো খান খান, যখন আমার আল্লাহ দিলেন রেমাল, এলাকাগুলো গুড়িয়ে হয়ে গিয়েছিল রোমাল, দিয়েছিলেন রেমাল। রেমালের ঝড় কি মনে আছে? নেই মনে। আমফানের ঝড় কি মনে আছে? নেই মনে। আমফানের ঝড় চলছে, স্বামী স্ত্রী বক্তব্যের উপরে বসে আছে, টিনের মটকা উঠছে আর নামছে। কথা বলছেন না কেন? বলেন। টিনের চাল উঠছে আর নামছে, হাওয়া যখন করে আসছে, চালটাকে এরকম করে তুলছে আর নামাচ্ছে। সারা জীবনে আল্লাহকে না ডাকলে কিন্তু ওই এক রাতে এত বেশি আল্লাহকে ডেকেছে, আমার মনে হয় জীবনে যে বয়স পেয়েছে, যে বয়সে যতবার ডাকা দরকার ছিল তার থেকে বেশি ডেকেছে ওই এক রাতে। এই জন্য এটাই হলো আল্লাহর শাস্তি। এই জন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দেন, এই জন্য পৃথিবীর জমিনে মানুষ যতই লাফালাফি করুক না কেন, আমার আল্লাহ খালি সময় বেঁধে দিয়েছে, নির্দিষ্ট সময় তাকে ধরবে। 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, নিশ্চিত ভাবে আমার আল্লাহ তাকে ধরবে, খালি সময়ের অপেক্ষা। বাংলার জমিনে নয়, ভারতবর্ষের জমিনে যেভাবে অরাজকতা বেড়ে গিয়েছিল, হিংসার বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল, যেভাবে মব লিঞ্চিং চলছিল, যে নির্মম ভাবে মানুষ হত্যা বেড়ে গিয়েছিল, জালেমরা এত বেশি প্রভাব তৈরি করেছিল, দেখুন একবার মনে করে দেখুন, আল্লাহ অনেকখানাই তাদেরকে চুপসে দিয়েছে। যদিও ক্ষমতা এসেছে কিন্তু কোমর ভেঙে দিয়েছে, মেরুদণ্ড কিন্তু আর সোজা নয়। একবার ডাকে নাইডুকে, একবার ডাকে নীতিশকে, আয় রে ভাই আয়। আল্লাহ বলছে কেমন লাগছে ভাব একবার তাই। নীতিশ না এলে হবে না, নাইডু না এলে হবে না। আল্লাহ বলছে দেখে কে সরাবো না, তোরাও কেজা করো হয়ে গেছিস মুসলমান, ঠিক না? বলেন না কেন? তোরাও কেজা কর, মদ খোর, লটারি খোর হয়ে গেছিস, ওজন্য আমি ওকে সরাচ্ছিও না। কিন্তু খাবার আবার ওর মুখের সামনে থাকবে, কিন্তু খেতেও আমি ঠিক দেব না। এই জন্য খেতে গেলে লাগবে নাইডুকে, খেতে গেলেও লাগবে নীতিশকে, খেতেও দেব না, আবার ও কি রাখবো যেন তোরাও বেশি লাফাস না। লাফালি মনে করবি এখনো আছে, আবার হুঙ্কার দিতে পারে, ফেরে নার্সি করে দেবো, সেই গল্প আবার তোদের সামনে শোনাতে পারে। ওই জন্য তোরাও কিন্তু সংযত ভাবে চল, সাবধান হ। সবই পারে আল্লাহ, যেটা কেউ পারে না সেটাই পারে আমার আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার।
এই জন্য পৃথিবীর জমিনে যারা সীমা লঙ্ঘন করেছিল, পৃথিবীর জমিনে যারা নির্মমভাবে অত্যাচার করেছিল, তাদের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। আপনাদের জানা আছে ও তরুণীরা শুনে রেখে দিন, নাম হলো তার আবু লাহাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা তার স্বভাব, নাম হলো আবু লাহাব। আল্লাহ বললেন ধরবো এবারে, কেমন করে করছি তোকে বরবাদ। নাম হলো উতবা, নাম হলো সাইবা, আল্লাহ তাদেরকেও ছাড়ে না। নাম হলো তার ফেরাউন, রেগে পুরো আগুন। মুসা নবী বললেন লাগছে তোমাকে দারুণ, ইসলামের দিকে ফিরে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলে মুসা হবে না আগাম, আমি আল্লাহ আর ওকে ছাড়বো না আগাম। ফারেস্তা পাঠাচ্ছি, ফারেস্তা পানিতে ডুবিয়ে করবো শায়েস্তা। এরকম ভাবে বড় বড় মাস্তান গুলোর নাম নিশানা মিটিয়ে দিয়েছিল। আপনাদের জানা আছেন ও তরুণিয়া শুনে রেখে দিন, নাম হলো নবী হুদ আলাইহিস সালাম। হুদ নবীর জামানায় একটা সম্প্রদায় এসেছিল, যে সম্প্রদায়টার নাম আপনাদের জানা আছে আদ সম্প্রদায়। আদ এরা বেড়ে গিয়েছিল, এদেরকেও করেছিলেন বরবাদ, নাম হলো আদ। হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে হুদ আসলামের যুগের, হযরতে নূহ আসলামের যুগ থেকে নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর যুগের পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে মাত্র দুইজন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন। একজনের নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন? হুদ নবী নাম শুনেছেন না? কোরআন শরীফের মধ্যে সূরা হুদ এসেছে। জি, হুদ নবীকে নিয়ে আল্লাহ একটা সূরাও দিয়েছে। ভাইরা আমার ভালো করে শুনেন, সে হযরতে নূহ আসলামের জামানা থেকে নিয়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহর যুগের পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে মাত্র দুইজন নবীকে আল্লাহ পাঠিয়েছে। হযরতে নূহ আসলামের জামানায়, নূহ আসলামের যুগে, নূহ আসলামের বংশধরদের ভিতরে আদ বলে একজন বাদশাকে আল্লাহ পাঠিয়েছে। এই আদ বাদশা ছিল বড় শক্তিশালী বাদশা, বড় প্রভাবশালী বাদশা, বড় ক্ষমতাবান বাদশা, রাজাধিপতি ছিলেন আদ বাদশা, যার নামেতে ওই বংশের মানুষদেরকে আদ বংশীয় লোক বা আদ সম্প্রদায় বলে ইতিহাসে খ্যাত বা ইতিহাসে প্রমাণিত।